আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব এক পলকে আমাদের সুনামগঞ্জ সিলেটের বিখ্যাত কিছু জায়গা নীলাদ্রি লেক, বারিকা টিলা, শিমুল বাগান। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। কারণ বর্তমানে আমাদের কি বলবো, বাংলার মধ্যে দ্বিতীয় পর্যটন জায়গা হিসেবে কিন্তু আমাদের যে টাঙ্গার হাওর, নীলাদ্রি লেক সেগুলোই কিন্তু উল্লেখযোগ্য। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর এই ভিডিওটা হচ্ছে আমার বোন যেদিন আর কি, মানে বিয়ের পরের দিন যেদিন আমার বোন চলে গেছিলো, এর পরের দিনের ভিডিও। তো এর পরের দিন ভাবলাম, ওর বাবু বলতেছে যে একটু ঘুরে আসি চলো। তো আর আমরা এখানে আসলে আসি নাই কখনো। বলে না যে দাঁড়ের মানুষে গাড়ি ফিল করে, এটা হচ্ছে বড় কথা। অনেক আগে থেকেই কিন্তু আমাদের এই এলাকাগুলো কিন্তু পর্যটন এলাকা। আর আমার বাবার বাড়ি থেকে একদম কাছে, প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতো লাগে আর কি। তো তারপর ভাবলাম আচ্ছা চলো যাই। আর এখন যেহেতু অফ সিজন, এখন কিন্তু দেখেন কোনো মানুষ নাই বললেই চলে, খুবই হালকা পাতলা মানুষ। আর যখন সিজন থাকে আর কি, ফাল্গুন মাস, বিশেষ করে মাঘ ফাল্গুন মাসে, ওই সময় এত পরিমাণে মানুষ হয় আর কি, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তখন এই যে দেখেন শিমুল বাগান, যে গাছগুলা, এগুলো হচ্ছে শিমুল গাছ। তো প্রত্যেকটা গাছে গাছে ফুল থাকে, দেখতে এত ভালো লাগে আর কি, যেটা বলার মতো না। আপনারা যারা পর্যটন আছেন আর কি, মানে যারা ট্রাভেল করেন, ঘুরতে ভালোবাসেন, তারা তো অবশ্যই জানবেন। তো আমাদের বাংলাদেশে বর্তমান যে ভাইরাল কিছু ওরা আছে, যেমন রাজশাহী বিতি আপু, তারপর হচ্ছে ফুড লাভার বন্যা আপু, তারা সবাই কিন্তু আমাদের এখানে আসছিল। নীলাদ্রি লেক, তারপর হচ্ছে টাঙ্গার হাওর, শিমুল বাগান, বারিকা টিলা, ওরাও কিন্তু এই জায়গাগুলো মানে ঘুরে গেছে আর কি। তো ভাবলাম যাই। তো যাই হোক, এসে কিন্তু খুবই ভালো লাগছে। তো গুড মর্নিং বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, অথচ আপনাদেরকে এন্ট্রি নিতেই ভুলে গেছি। কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো গুড মর্নিং বললাম সেজন্য, এখন বাজে হয়তো 9:45টার মতো। তো একদম সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা। কারণ হচ্ছে আজকে সারাদিন একটু ঘোরাফেরা করে আবার নাইটে আর কি আমরা চলে যাব বাসায়। সৃষ্টির বাবুর ছুটি শেষ, আজকের দিনটাই কোনোভাবে রইলাম আর কি। না যাই, আমরা দুজনে হেঁটে যাই। বাবা গো, নামাই দেও, অনেক উঁচু রাস্তা। পাহাড় এসে পড়েছি, পাহাড়ে কত নিচু। যে আমরা পাহাড়ে চলে আসছি, আমার বাবার বাড়ির কাছেই। দেখেন ওইদিকে কত উঁচুতে উঠছি, অনেক কষ্ট হইতেছে। আমরা অলরেডি শিমুল বাগান ঘুরে আবার চলে আসছি বারিকা টিলায়। তো অনেক কিছু দেখলাম, কিন্তু আমাদের সাথে বেশি একটা কিছু শেয়ার করলাম না, কারণ এখন যেহেতু বিশেষ করে অফ সিজন, তো তেমন কোনো রাইড নাই। আর যখন সিজন থাকে তখন অনেক ধরনের রাইড থাকে, বড়োদের জন্য, ছোটোদের জন্য, অনেক কিছুই থাকে। তো এখন ওই যে বলে না যে দুধের সাপ পানিতে মিটানো, এটাই মানে বলতে পারেন আর কি। তো সৃষ্টিবাবু যেহেতু বলতেছে কখনো যায় নাই, তো ভাবলাম চলো যাই, একটু দেখে আসি। এই তো আমরা চলে আসছি বারিকা টিলায়। আর এই যে দেখেন, যেহেতু এটা এখন একটা পর্যটন এলাকা, তো এই যে এখানে গেস্ট হাউস বানানো হচ্ছে। আর এই যে এটা হচ্ছে বাংলাদেশে একদম সীমানা। এই পাশে আমরা মানে আছি হচ্ছে বাংলাদেশে, আর ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে ওই পাশটা পাড়া দিলেই হচ্ছে ইন্ডিয়া। দেখেন একদম এক মাটি, এক জায়গা, এক এলাকা, তারপরও সীমানা, তাই না? যাই হোক, কি আর করার আছে, যেটা যেভাবে চলে আসছে হয়ে আসছে সেভাবেই হয় কি। আর দেখেন কত সুন্দর লাগতেছে, কি বলবো, মানে আমি তো আপনারা দেখতেছেন ক্যামেরাতে, আর আমি একদম রিয়েলি দেখতেছি। আমি জানি যে কতটা ভালো লাগছে আর কি। আর বিশেষ করে যখন যে আর মানে 8-2-3 মাস পরে যখন আসা হবে, তখন আরো বেশি ভালো লাগবে। এই যে আমরা চলে আসছি বাংলাদেশের শেষ সীমানা, এই যে সীমানা রেখা, এই যে বাংলাদেশ, এই যে চলে গেছি ইন্ডিয়া। বর্তমানে ইন্ডিয়ার সীমানায় আছি। ওই যে বাংলাদেশ, বাংলাদেশ ওই পাশে, ওই যে ঘোড়া আছে বাংলাদেশে, আর আমরা আছি বর্তমানে এই যে ইন্ডিয়া। এই যে আমরা বর্তমানে ইন্ডিয়াতে আছি। দেখেন হাত মানে একদম কাছে পাহাড়, আর এই যে বাংলাদেশ লাস্ট। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে এই পাশ হচ্ছে ইন্ডিয়া। আমরা বর্তমানে দাঁড়াই আছি ইন্ডিয়ার সীমানায়। ওই যে পাহাড়, একটু হাইটা গেলেই পাহাড়, কত নিচু
নদীর পার, পানি দেখেন অনেকটা নিচু, আমরা অনেকটা উপরে আছি। আর এইগুলো এই যে সম্পূর্ণ ইন্ডিয়ার নদীটাও পড়ছে, যে এটাও পড়ছে একদম ইন্ডিয়ার সীমানায়। ওই যে অনেক দূরে মানুষ নদীতে কাজ করতেছে, ওই যে ইন্ডিয়ার ওইগুলো। এই যে আমার বৌদি ইন্ডিয়া যাইতেছে গা দাদার সাথে রাগ কইরা। ওই যে দেখেন পাহাড়ি রাস্তা, জঙ্গলের মধ্যে উঁচু নিচু রাস্তার। তো বন্ধুরা প্রচন্ড রোদ। আমাদের হাতে যেহেতু সময় নাই, তো সেই জন্য আমরা এই সময় আসতে বাধ্য হয়েছি আর কি। তো অনেকটি জায়গা ঘুরতেছি আজকে, সারাদিনের ভিতরে এই জায়গাগুলো ঘুরে আবার রাতে আবার গাড়িতে উঠবো, আমরা বাসায় চলে যাব আজকে। এখন বাজে দুপুর 1টা। এই যে আমরা ইন্ডিয়া থেকে বেরিয়ে চলে আসছি বাংলাদেশে, ওই যে ইন্ডিয়া সীমান্ত। তো এবার যাব নীলাদ্রি লেক। তো চলেন আপনারা আমাদের সাথে থাকেন, খুব ভালো লাগে। মানে আমি তো একদম রিয়েল ফেস করতেছি সামনে থেকে, এত ভালো লাগতেছে কি বলবো আর কি। আমার হাতে আসলে সময় নাই, যদি সময় থাকতো একদিন সময় করে বিকালের দিকে ঘুরাই আপনাদেরকে দেখাইতাম। তো যাই হোক, ইচ্ছা আছে আবারও আসার। একবার আসলাম, এসে দেখলাম খুবই ভালো লাগতেছে। তো ইচ্ছা আছে আবার সময় নিয়ে আইসা শুধু এদিকে ঘুরাবো, আপনাদেরকেও দেখাবো। তো চলেন, এটা ছিল বারিকা টিলা। তো বারিকা টিলা থেকে আমরা চলে যাব নীলাদ্রি লেক। আর এর আগে তো ছিলাম শিমুল বাগান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে সৃষ্টির বাবু ওই যে বাংলাদেশ থেকে চলে আসছে এখন, ইন্ডিয়া থেকে চলে আসছে এখন বাংলাদেশে। এইটা সীমানাটা ছিল বাংলাদেশের লাস্ট এরিয়া। তো এই যে আবার চলে আসছে বাংলাদেশ। কিছুক্ষণের জন্য আমরা চলে গেছিলাম ইন্ডিয়াতে, আবার চলে আসছি বাংলাদেশে। দেখেন প্রকৃতি কি বলবো, মানে আকাশ আর মাটি জল সব কিছু যেন মিলেমিশে একবারে একাকার হয়ে গেছে দেখতে। তো আমরা এখন চলে যাচ্ছি নীলাদ্রি লেক। তো শিমুল বাগান ঘুরলাম, বারিকা টিলা ঘুরলাম, এবার আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেক। অবশ্যই সাথে থাকেন, দেখতে পারবেন। আমরা চলে আসছি নীলাদ্রি লেক। আর এই যে দেখেন এইদিকে ছোট্ট একটা কি বলবো দোকান আছে, যেখানে হালকা পাতলা বাচ্চাদের কিছু খাবার দাবার আছে, চা কফি আছে। আর বিশেষ করে এই যে ফটোগ্রাফার ভাইয়েরা আছে, আর এটা যেহেতু পর্যটন এলাকা, তো কন্টিনিউ ফটোগ্রাফার ভাইয়ারা থাকে, অনেকেই থাকে আর কি। তো এই যে সৃষ্টিবাবু একটা ভাইয়ার সাথে আলাপ করতেছে ছবি তোলার জন্য, ডিএসএলআর ক্যামেরা দিয়ে আর কি। তারপরেই তো এদিকে ফটোশ্যুট হচ্ছে, ওরা তুলতেছে, তারপর আমরা তুলবো, এভাবে আর কি কাটাইলাম। খুব ভালো লাগলো আসলে, ঘুরলে ফিরলে না ভালো লাগে, মাঝে মধ্যে ঘুরলে ফিরলে। সবসময় যেহেতু আমরা বাসায় থাকি তেমন একটা ঘোরাফেরা হয় না। তো ওই যে আমার বোনের ওসিলায় বিয়েতে যাব আর ঘোরা হবে আর কি, সেটাই। কিন্তু এর আগে আর ঘোরা হয় নাই। তারপরে এই জায়গাটা দেখে আর একটু ওইদিকে যাব, ওইটা হচ্ছে কেন বলে নীলাদ্রি লেকের, হ্যাঁ বর্ষরা বলে, আর এটাকে বলে হচ্ছে নীলাদ্রি লেক। তো এই যে আমরা নৌকাতে উঠবো, নৌকাতে উঠে কিছু ফটো টটো তুলবো, তারপর চলে যাব ওই পারে। সৃষ্টি হয়ে যায় দেখো ওই যে সৃষ্টি পাহাড়ের পানিতে হাত ধুইতেছে। এই যে কত বড় বড় পাহাড়, পাথর। এত সুন্দর নৌকার মতো যদি না ঘুমাই তারা হই ঘুমাই পাবো। নৌকা তো নৌকা চালায় দেন। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদেরকে একটা কথা মনে করি, আপনি যদি ধৈর্য সহকারে এখনো পর্যন্ত আমার সাথে থেকে থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই উপকার। প্লিজ একটু হেল্প করেন আমাকে, কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমাকে মোটিভেট করতে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো এই যে দেখেন এদিকে যে যার মতো ফটোশ্যুট করছে, ফটো তুলতেছে, আর দেখি এত ভালো লাগতেছে। দেখেন পানি
তারপর আসমান সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর দেখেন কত উঁচু পাহাড়, আমরা আছি কত নিচুতে, আর পাহাড় দেখেন কত উপরে, একদম হাতের নাগালের মধ্যে পাহাড়। তো হাতের নাগালের মধ্যে থাকলেও যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই, কারণ বুঝেন এটা অন্য একটা রাষ্ট্র, যাওয়াটা আসলে ঠিক না, কখন কি হয়। তো যাই হোক, চলেন আরও দেখতে থাকেন, আর বেশি একটা লেট করবো না, এবার চলে যাব বর্ষরা, গিয়ে তারপর ওইখানে একটু দেখে টেকে বাসার উদ্দেশ্যে রওনা করে দিব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে একবার বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে। আর আমাদের সাথে এই যে ফটোগ্রাফার বাইরে আছে, মানে একটু কাইক হাঁটতে না হাঁটতে ফটোগ্রাফার, আবার একটু কাইক হাঁটতে না হাঁটতে ফটোগ্রাফার, কি বলবো, মানে ওইখানে গেলে ছবি তুলতে তুলতে যে কিভাবে আপনার টাকা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারতেন না। আমরা কি বলবো, একটু সময় ছবি তুলতেই কতগুলো টাকা ছবির পিছনে গেছে, মানে বিশ্বাস করবেন না। দেখেন কত সুন্দর পাহাড়ি এলাকা। কাচ্চা এই যে এটা হচ্ছে ঝর্ণার একটা স্পট। তো এখন যেহেতু হেমন্ত সিজন, ঝর্ণার কোনো পানি এত স্রোত নাই, যে একদম অল্প পাহাড়ি ঝর্ণা। এই যে দেখেন কি লাইও, পাহাড় পাহাড় পাহাড়। আমি পাহাড়ের নদীতে, সরি ঝর্ণাতে দাঁড়িয়ে আছি। ঝর্ণা, এটা নদী, ঝর্ণা সামনে। ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো যতটুকু পারছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি, বেশি গেলাম না, কারণ এমনিতে ভিডিওটা লং হয়ে যাবে আরও বেশি। আর বিশেষ করে বুঝে নেই আমি একা একা একটু টুকটুক করে ভিডিও করি, যদি আরও একজন থাকতো ভিডিও করে দেওয়ার মতো তাহলে কিন্তু আরেকটু অন্যরকম হইতো। তো আমি যতটুকু পারছি ততটুকুই করলাম আর কি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগে, তাহলে জানতে পারলে আমার ভালো লাগবে। আর আপনি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, রাস্তা থেকেই বাড়ি যেতে যেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর অবশ্যই প্লিজ আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন। আর আজকে রাত্রে নাইটে করে আমরা বাসায় যাবো সকাল।